আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, দিনী প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগতম। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার চেষ্টা করব। কখনো কখনো রাগের মুহূর্তে মানুষ এমন কিছু কথা বলে ফেলে যার জন্য পরে নিজেকেই অনুতপ্ত হতে হয়। যেমন কাউকে অভিশাপ বা বদদুয়া দেওয়া। আর বিশেষ করে কাউকে অভিশাপ দেওয়া খুবই ভয়ঙ্কর একটি বিষয়, কারণ মুখ থেকে বের হওয়া একটি কথার পরিণতি সম্পর্কে আমরা অনেক সময় চিন্তাই করি না। কিন্তু যদি কেউ রাগের বশে কোনো নির্দোষ মানুষকে অভিশাপ দিয়ে ফেলে, পরে নিজের ভুল যদি বুঝতে পেরে অনুতপ্ত হয়, তাহলে কি সেই অভিশাপ সত্যি তার উপর পড়ে যাবে, নাকি এর থেকে বাঁচার কোনো উপায় আছে? চলুন কোরআন ও হাদিস আলোকে বিষয়টিকে জেনে নেওয়া যাক। প্রশ্ন হলো, আমার নিকট আত্মীয় একজনকে অভিশাপ দিয়ে ফেলেছে। আমি জানি যাকে অভিশাপ দেওয়া হয়েছে তিনি তার উপযুক্ত নন। আমি তাকে অনেক বুঝিয়েছি, কনভিন্স করেছি, সে অনুতপ্ত হয়েছে। এখন আমি তাকে কি আমল করতে বলবো যাতে ওই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়? এর উত্তর হলো, জালিমের জন্য বদদুয়া করা জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মন্দ কথা প্রকাশ করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে তার কথা স্বতন্ত্র। সূরা আন-নিসা আয়াত নম্বর 148। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারোর জন্য বদদুয়া করা আল্লাহ পাক পছন্দ করেন না, তবে মাজলুম ব্যক্তি জালিমের জন্য বদদুয়া করতে পারে। এক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন, তবে ধৈর্য ধারণ করা অধিক উত্তম। তাফসীর ইবনে কাসির, ইসলাম ওয়েব, ফতোয়া নম্বর 24,08,416। পক্ষান্তরে সামাজিক কলহ, ঝগড়া ও মত বিরোধের কারণে কোনো মুসলিম ভাইকে বদদুয়া বা অভিশাপ দেওয়া জায়েজ নয়। ছোটখাটো জিনিসের জন্য সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরকে আল্লাহ তাআলার অভিসম্পাত, তার গজব ও জাহান্নামের বদদুয়া করো না। তিরমিজি হাদিস নম্বর 1976, সিলসিলা সহিহা 893। তিনি আরো বলেন, মুমিন কখনো দোষারোপকারী, নিন্দাকারী এবং অভিসম্পাতকারী হতে পারে না, আর অশ্লীল কাজ করে না এবং কটুভাষী হয় না। তিরমিজি হাদিস নম্বর 1977। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি মুশরিকদের উপর বদদুয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো অভিশাপকারী রূপে প্রেরিত হইনি, আল্লাহ তো আমাকে এই জন্য পাঠায়নি, বরং আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2599। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সত্যবাদীর জন্য অভিসম্পাতকারী হওয়া সমীচীন নয়, সঠিক নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2597। তাছাড়া কেউ যদি কারোর বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ পোষণ করে, অপবাদ আরোপ করে কিংবা ক্ষতি সাধনে প্রয়াসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব। অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে অভিশাপ দিয়ে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার দোয়া সর্বদা গৃহীত হয়, কিন্তু যদি সে অন্যায় ও অবৈধ উদ্দেশ্যে অথবা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দোয়া করে কিংবা দুয়াতে তাড়াহুড়া করে, তবে তার দোয়া গৃহীত হয় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2735। তাই একজন মুসলিমের উচিত অন্য মুসলিমের জন্য কল্যাণ, ক্ষমা ও হেদায়েতের দোয়া করা, বদদুয়া করা উচিত নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন লোক বাতাসকে অভিশাপ দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাতাসকে অভিশাপ প্রদান করো না, কারণ সে তো হুকুমের গোলাম। যে ব্যক্তি এমন কোন জিনিসকে অভিশাপ করে যা তার উপযুক্ত নয়, তবে তা অভিশাপকারীর দিকেই ফিরে চলে আসে। তিরমিজি হাদিস নম্বর 1978। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয়, তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। তারপর সে অভিশাপ আকাশে উঠার পথ বন্ধ করে দেওয়া হয়। তখন তা পুনরায় দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য রওনা হয়। কিন্তু দুনিয়াতে আসার পথও যখন বন্ধ করে দেওয়া হয়, ফলে সে ডানে বামে যাওয়ার চেষ্টা করে। অবশেষে অন্য কোনো পথ না পেয়ে যাকে অভিশাপ করা হয়েছে তার নিকটে ফিরে আসে। তখন সে ব্যক্তি যদি ওই অভিশাপের যোগ্য হয়, তাহলে তার উপর অভিশাপটা পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর উপরই তা পতিত হয়ে যায়। আবু দাউদ হাদিস নম্বর 4905, সনদ হাসান। সুতরাং বোঝা যাচ্ছে যে কেউ কাউকে অভিশাপ দিলেই তা অবশ্যই কার্যকর হয়ে যায় না, বরং যাকে অভিশাপ দেওয়া হয়েছে সে যদি এর উপযুক্ত না হয়, তাহলে তা অভিশাপকারীর উপরই ফিরে আসবে। যে অভিশাপ করেছে তার উপরে উল্টা চলে আসে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অভিসম্বাদকারীরা কিয়ামতের দিবসে সাক্ষী ও সুপারিশকারী হতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2598। তবে কেউ যদি এমন ভুল করে ফেলে, তাহলে তার করণীয় হলো আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, যার প্রতি অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া
এবং তার জন্য কল্যাণ ও হেদায়েতের দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নামা আনা বাশারুন ফাআইয়ুমা রাজুলিন মিনাল মুসলিমিনা সাবাবতুহু আও আনতুহু আও জালাদতুহু ফাজআলহা লাহু যাকাতান ওয়া রাহমা। অর্থাৎ, হে আল্লাহ, আমি তো একজন মানুষ, সুতরাং আমি কোনো মুসলিমকে গাল মন্দ করলে, তাকে অভিশাপ দিলে অথবা তাকে আঘাত করলে তুমি তার জন্য পবিত্রতা ও রহমত লাভের কারণ বানিয়ে দাও। সেই মুসলিম, হাদিস নম্বর 2600। সুতরাং অনুতপ্ত ব্যক্তির জন্য আলাদা কোনো বিশেষ অভিশাপ কাটানোর আমল প্রমাণিত নেই, বরং আন্তরিক তওবা ইস্তেগফার, যার প্রতি অন্যায় হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া এবং তার জন্য কল্যাণের দোয়া করাই উত্তম পথ। আল্লাহ তাআলা আমাদের রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং কাউকে অযথা অভিশাপ দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।